অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে কিছুটা তড়িঘড়ি করে প্রকল্পের অনুমোদন, তাও আবার আগেই মুখ থুবড়ে পড়া প্রকল্প। নবায়নযোগ্য জ্বালানিতে সরকারের উচ্চাভিলাষী লক্ষ্য পূরণে পুনরায় রুফটপ সোলার প্রকল্পে অর্থ বরাদ্দকে নেতিবাচকভাবেই দেখছেন সংশ্লিষ্টরা। 22 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা এবং কঠোর নজরদারি নিশ্চিত না হলে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা জ্বালানি বিশেষজ্ঞদের। মুন্নাফ রশিদের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার মোট উৎপাদনের কমবেশি 3%। 2030 সালের মধ্যে এটি 20% এবং 2040 সালের মধ্যে 30% উন্নীত করার লক্ষ্য নিয়েছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে ন্যাশনাল রুফটপ সোলার কর্মসূচির আওতায় জেলা পর্যায়ে 70টি অফিসের ছাদে বসানো হবে সোলার প্যানেল। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 22 কোটি টাকা। তবে এটি বাস্তবায়ন নিয়ে উঠছে কিছু প্রশ্ন। নথি পর্যালোচনায় দেখা যায় অনেক ক্ষেত্রে ভবনের ছাদের প্রকৃত সক্ষমতা, বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা যাচাই কিংবা ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ ব্যয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ স্পষ্ট নয়। শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে যে বসানোর চিন্তা ভাবনা করে, কেন শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রাধিকার দেওয়া হলো না? বিশেষ করে দুর্যোগপূর্ণ এলাকা, কোস্টাল এলাকায় যে 22 কোটি টাকা ব্যয় করা হবে, সেই টাকাটা আসলে করতে কত ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে বা কত বছরের খরচটা উঠবে, এটা কিন্তু আমরা জানি না। সবচেয়ে বড় ঝুঁকিটা যেটা হলো যে ইনস্টলেশন শেষ হলে প্রকল্প শেষ, এই যে মানসিকতা, এইটা কিন্তু আসলে আমাদের প্রকল্পগুলোর কাঙ্ক্ষিত ফলাফল আনতে পারছে না। এমন বাস্তবতায় আগের সরকারের সময় মুখ থুবড়ে পড়া প্রকল্পগুলো থেকে শিক্ষা নেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলা তাদের রুফটপ বা কাজে ব্যবহার করবে, তাহলে একটা ভালো নীতি থাকা দরকার। সেই নীতির আওতায় আমি কিভাবে 70টা প্রতিষ্ঠানকে সিলেক্ট করলাম, সেগুলোর ব্যাখ্যা থাকতে হবে। আমাদের প্রাক্তন যে অভিজ্ঞতা ছিল, সেগুলো থেকে আমরা কোনো শিক্ষা নিতে পারতাম কিনা, সেটা আলোচনার মধ্যে আসা উচিত ছিল। এর আগে বাংলাদেশ ব্যাংক তারাও কিন্তু সোলার প্যানেল লাগিয়েছিলেন, কিন্তু আমি দেখি নাই যে ওইটার ইম্প্যাক্ট বা ফলাফল কী হয়েছে। সেখানে যেন অপ্রয়োজনীয় ব্যয় না হয়। যে সরকারটা এখন আছে তাদের কোনোভাবে উচিত হবে না যে নির্বাচিত সরকারের জন্যে কিছু জিনিস চাপিয়ে দিয়ে যাওয়া। সরকার বলছে কর ছাড়, নেট মনিটরিং সুবিধা ও বেসরকারি বিনিয়োগের সুযোগ দিয়ে সোলার খাতকে এগিয়ে নেওয়া হচ্ছে। তবে বিশ্লেষকদের মতে শুধু লক্ষ্য নির্ধারণ নয়, বাস্তবায়নের প্রতিটি ধাপে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।